আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডাটাবেজের যেখানে রেখে গেছিলাম সমস্ত টেবিলগুলো আমরা ইনসার্ট করেছিলাম, রাইট? তো অ্যাপয়েন্টমেন্ট টেবিলগুলো ইনসার্ট করেছিলাম। তো চলুন এবার শুরু থেকে আমরা আমাদের ডাটাগুলো এবার ইনসার্ট করা শুরু করি। প্রথমে আমাদের গ্রেড টেবিলের ডাটা ইনসার্ট করা শুরু করি। তো আমাদের এই যে গ্রেড টেবিল এখানে ক্লিক করব, এখান থেকে এসকিউএল এ যাব, আবারও বলছি অ্যাপার্টমেন্ট ডাটাবেজে ক্লিক করব, এখান থেকে গ্রেড নামক যে টেবিলটি আছে এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এসকিউএল এ চলে যাব। এখান থেকে আমরা দেখেন ইনসার্ট, এই দেখেন ইনসার্ট, এটাতে ক্লিক করব। এবার লেখা দেখেন ইনসার্ট ইনটু গ্রেড, আইডি, নেম, বেসিক, স্ট্যাটাস, নোট, ইউজার বাই, ক্রিয়েটেড ডেট। হ্যাঁ, তো এরকম অনেক কিছু আছে। তো এটা আমরা শিখি একটু। হ্যাঁ, কি বড় হাতের ইনসার্ট ইনটু টেবিলের নাম কি ছোট হাতের জিআরএডি, গ্রেড ছোট হাতে দিতে হবে। স্ট্যান্ডার্ড হাদি ভাই, ছোট হাত বড় হাতে ছোট হাতে ম্যাচ করলে কোনো সমস্যা নেই, বাট স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে। তো আমরা শুধুমাত্র দিতে চাই এখন নেম আর বেসিকটা। তো নেম কলামটার নাম লিখলাম, এরপরে BASIC বেসিক কলামটার নাম লিখলাম, এরপরে লিখতে হবে ভ্যালুস, VALUES ভ্যালুস দিয়ে সে নেম লিখলাম কি DOC ডক্টর, গ্রেড হচ্ছে ডক্টর, স্যালারি হচ্ছে আগে 500 টাকাই দিই স্যালারি, এখন চান্স পাইছি একটু কম দিই। হ্যাঁ, না 50,000 টাকা স্যালারি, ফাইন। এখন ইনসার্ট ইনটু এটা থাকলো, উপরের এই যেগুলো আছে এগুলোকে একটু এখন আমরা ডিলিট করে দিলাম, ফাইন। এখন কি হলো, ইনসার্ট ইনটু থাকবে, এরপরে টেবিলের নাম, আমরা যে টেবিলের ডাটা ইনসার্ট করতে চাই, এরপরে কলামটির নাম, কলামগুলোর নাম কমা দিয়ে দিব, এরপরে ভ্যালু দিব, স্ট্রিং হলে সিঙ্গেল কোটেশন দিয়ে দিব, আর নাম্বার হলে এই যে নাম্বার হলে সিঙ্গেল কোটেশন না দিলেও চলবে, ফাইন। এখন এটাকে এই লাইনটাকে একটু কপি করে রাখি অ্যান্ড এখান থেকে গো বাটনে ক্লিক করি। দেখেন রো ইনসার্টেড। এবার আমরা ব্রাউজে ক্লিক করি, এই যে দেখেন আইডি অটো ইনক্রিমেন্ট পড়ে গেছে, নেম চলে আসছে, বেসিক চলে আসছে, স্ট্যাটাস 0 ছিল 0 চলে আসছে, ইউজার বাই কিছু দেই নাই, দ্যাটস ওয়াই 0 চলে আসছে, ক্রিয়েটেড ডেট দেখেন অটোমেটিক ডেটটা পড়ে গেছে, ফাইন, ওকে ফাইন। এবারে আমরা আবার আমার SQL-এ চলে যাই, এখান থেকে আবার সেটা ইনসার্ট করি। এবার ইউজার বাই আইডি, ইউজার বাই মানে কোন ইউজার এইটাকে ইনপুট করছে, আমরা মনে করি 1 নম্বর আইডিতে যে ইউজার আছে সেই ইউজার এটাকে ইনপুট করেছে, ফাইন। এবার আমরা গো দেই, এবার আবার ব্রাউজারে চলে আসি। এবার দেখেন কে আইডি নাম্বার 2, নেম ডক্টর, বেসিক এইটা, ফাইন। তো এখন এই হলো আমার গ্রেডিং সিস্টেম। তো আমি আবার SQL-এ যাই, এবার আমরা এটাকে আবার পেস্ট করি। এবার এইখানে ডক্টরের জায়গায় লিখি কি অ্যাডমিন, তার স্যালারি তো আমরা কম দিতে চাই সব সময় 10,000 টাকা, ফাইন। এটাকে কি করি, সেভ করে রাখি। হ্যাঁ, আমাদের কাজের প্রয়োজন, একটু পরে কাজে লাগবে, ফাইলটা দিয়ে দেবো আপনাদেরকে। এবার ব্রাউজারে ক্লিক করি, দেখেন এই যে চলে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, মূলত আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো যে এই যে ইনসার্ট করলাম, এখন আমাদেরকে প্রত্যেকটা টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে। ডাটা না হলে তো আসলে কাজ চলবে না। তো গ্রেডিং হয়েছে, বাট এমপ্লয় চলে যাই। এবার এমপ্লয় এখন আমরা আর একভাবে দেখি, একটা তো কমন করে দেখলাম, একটা আর একভাবে দেখি। আমরা এমপ্লয়তে ডাটা দিব, তাই না? তো তার আগে গ্রেডিংয়ে যাই, গ্রেডিংয়ে যে এই যে উপরে যে দুইটা ডাটা আছে, একটা ডাটা ফাও আছে, এটাকে সিলেক্ট করে এই যে ডিলিট বাটনে ক্লিক করার মাধ্যমে আর ইউ শিওর, আমি শিওর, ডিলিট হয়ে গেল। তাহলে আমি ডক্টরকেও পাইলাম, অ্যাডমিনকেও পাইলাম। এবার আমি এমপ্লয় টেবিলে চলে যাব, এখান থেকে একটু যাই, দেখেন এরপরে কোনটা আছে, এরপরে আছে এমপ্লয়। হ্যাঁ, তাহলে আমি এমপ্লয় টেবিলে চলে গেলাম। এমপ্লয় টেবিলে যে এইখান থেকে এখন আর দিব না, আর একটা মেকানিজম শিখি, ইনসার্ট। কি ইনসার্টে ক্লিক করি, এই দেখছেন ফুল নেম স্কিল, এটা বাই ডিফল্ট ছিল, এটা চলে আসছে। ফুল নেম হচ্ছে কি, যে ব্রাউজারে তো ডাক্তার বানাবো না,
ঠিক আছে, জনস ডাব্লু বুশ। ওকে, আমরা একটা নাম লিখি, সেটা হচ্ছে কি আরিফ। ফাইন, ফুল নেম হচ্ছে আরিফ, ডক্টর আরিফ। আমার এক ভাই আছে খুলনাতে, তার নাম হচ্ছে ডক্টর আরিফ, সেজন্য তার জন্য লিখলাম ডক্টর আরিফ। ফাইন, ইমেইল, হ্যাঁ ইমেইলটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সে কি arif@gmail.com, খুলনা মেডিকেলের পরে আরিফ ভাই। ওকে, সেল নাম্বার তারটা তো যখন জানি না, আমারটা দিয়ে দিলাম। ভোটার আইডিও দিলাম। ফাইন, অ্যাড্রেস খুলনা। ফাইন, এরপরে কি আছে, ফটো তো এখন আমি জানি না, ফটোর আপাতত লিঙ্ক ধরাই দিলাম। কোন লিঙ্কটা, আচ্ছা আপনাদেরকে অটোমেটিক মনে ফাইল আপলোড দেখিয়ে নেই, কিন্তু আপাতত এখানে একটা স্ট্রিং থাকবে, আপাতত স্ট্রিংটা থাক। ফাইন, এই গ্রেট আইডি, এখন গ্রেট আইডি তার কত, তার হচ্ছে আরিফের, ডক্টরের কত, ডক্টরের হচ্ছে 1, সরি ডক্টরের হচ্ছে 2, ডক্টরের 2, দেখেন গ্রেডে ক্লিক করি, এই দেখেন ডক্টর 2তে আছে, ডক্টর আইডি কত 2, এখানে বাই ডিফল্ট 2টা বসাই দিলাম। স্ট্যাটাস আপাতত 1 রাখলাম, হ্যাঁ নোট আপাতত যে কি গ্রেট, হ্যাঁ দিয়ে দিলাম। ফাইন, এরপরে ক্রিয়েটেড ডেট লাগবে না, গো, এবার গো হয়ে গেছে। এবার আমরা এই লাইনটাকে কপি করব, এই লাইনটাকে কপি করে রাখবো, ব্রাউজারে যাই, দেখেন একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে না। ফাইন, এবার আমরা এসকিউএলে যাব, এই যে কপি করে রাখছিলাম ওটাকে পেস্ট করব, এবার আমরা নাম টাম চেঞ্জ করে দেব, ঠিক আছে। ওকে, এই যে আইডি আসছে, আইডি তো নাল, আইডিটাকে আমরা অফ করে দেই, আইডি তো অটোমেটিক পড়বে, হ্যাঁ ফাইন। ওকে, এই যে এখানে আবার স্ট্রিং চিহ্ন চলে আসছিল, এটাকে অফ করে দিতে হবে স্ট্রিং থাকার কারণে। ফাইন, আরিফ, হ্যাঁ আমরা এখানে এবার লিখলাম হচ্ছে একজন অ্যাডমিনটা নিলাম, হ্যাঁ অ্যাডমিন মনে করেন যে আমি জামান। ফাইন, তাহলে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে mamur@bd@gmail.com, মোবাইল নাম্বার ঠিক আছে, ভোটার আইডি ঠিক আছে, এখন আমার অ্যাড্রেস হচ্ছে ডিএইচে ঢাকা। ফাইন, আর সব ঠিক থাকলো। এবার আমি কি দিব, ওকে আমি ব্যাড, ঠিক আছে, হাদি ইজ এ ব্যাড বয়। ওকে, এবার আমরা গো বাটনে ক্লিক করি। এবার এমপ্লয় 2জন নিয়ে নিলাম, 2জন এমপ্লয় নিয়ে নিতে পারছি, গুড। এরপরে আমরা ডাটা ইনসার্ট করব হচ্ছে কার, আমরা ডাটা ইনসার্ট করব ক্লায়েন্টের, কার, ক্লায়েন্টের ডাটা ইনসার্ট করব। তো চলুন ক্লায়েন্টের ডাটা ইনসার্টও সেম ভাবেই হবে। তো চলুন ক্লায়েন্টের ডাটা ইনসার্ট করে ফেলাই। আমরা আমাদের কপি করা আছে, হাতের ভিতরে কপি আছে না, ওইটাকে পেস্ট করে দিলাম। এইখান থেকে শুধুমাত্র চেঞ্জ করে দিলাম কি, ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট, টেবিলের নামটা হবে ক্লায়েন্ট, আর এই আইডিটাকে কিন্তু সরিয়ে দিলাম, এই নাল ভ্যালুটা কিন্তু সরিয়ে দিলাম, ক্লায়েন্ট দিলাম হচ্ছে কি রব সাহেব। ফাইন, ওকে, আর এইখানের একটা ইমেল দিলাম, তার একটা ইমেল দিলাম, হ্যাঁ rob@gmail.com, মোবাইল নম্বর 01776429589। ওকে, আর মোটামুটি খুলনা, আমাদের রব সাহেব ছিলেন খুলনায়, তার নামটা লিখলাম, তিনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, তো এবার আমরা এখান থেকে কি দিলাম, গো। মিঠু ভাইয়ের বাবার নাম হচ্ছে, খুলনা যারা জানেন তার মিঠু ভাইয়ের বাবার নাম হচ্ছে রব সাহেব, রব সাহেবের ছেলে হচ্ছে মিঠু ভাই। ওকে, এবার আমরা গো বাটনে ক্লিক করলাম। ফাইন, এখন যদি ক্লায়েন্ট এরিয়াতে চলে যাই, এই যে ক্লায়েন্ট এরিয়াতে চলে আসছে। ফাইন, এখন আমরা যদি আরেকজন ক্লায়েন্ট নিতে চাই, ওকে এটাকে আমরা কি করতে পারি, এসকিউএলে চলে যেতে পারি, আবার এটা ইনসার্ট করতে পারি, হ্যাঁ বা কপি করতে পারি। এখন আমরা কপি বাটনটাও শিখে নিই, কপি ক্লিক করলাম। ফাইন, ঠিক আছে, জান্নাত আমার বউয়ের নাম, হ্যাঁ ঠিক আছে, jnn@gmail.com, হ্যাঁ মোবাইল নাম্বার থাকলো, এটা থাকলো, হ্যাঁ সে তো এখন কে ঢাকা, DH ঢাকা। ফাইন, অ্যাড্রেস, ফটো, গ্রেড সব কিছু ঠিক থাকলো। ডাক্তার তো 2 গ্রেড, আচ্ছা এইখানে কি গ্রেড আছে, ক্লায়েন্টের কি গ্রেড আইডি আছে দেখি, ক্লায়েন্ট না, ক্লায়েন্ট তো গ্রেড আইডি নাই, ক্লায়েন্টের তো কোনো গ্রেড আইডি নাই।
ফাইন। তাহলে আমরা যদি একটু দেখি তাহলে আমরা কি ক্লায়েন্ট, ফাইন, আমরা ক্লায়েন্টে ক্লিক করি, আবারও এটা বাদ দিয়ে দিই ক্লায়েন্ট। আচ্ছা, গ্রেড আইডি যদি এখানে চলে আসছে, তো আমরা এখন কি করব, এই ক্লায়েন্টের তো আসলে গ্রেড আইডি দরকার নেই, দরকার আছে স্ট্রাকচারে চলে যাব। স্ট্রাকচারে যে এই যে গ্রেড আইডিটা আছে এটাকে সিলেক্ট করব, এন্ড এখান থেকে আচ্ছা ক্লায়েন্ট, আচ্ছা এটা গ্রেড আইডি রাখি, এটা হচ্ছে ক্লায়েন্ট। ফাইন, গ্রেডে যাই, এটাকে একটা কপি করি, হ্যাঁ কপি করি, অ্যাডমিন না ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট। ফাইন, ক্লায়েন্টের আসলে কোনো বেসিক নাই, বেসিক হচ্ছে 0 আর সব লাভ লাভ থাকলো, দেন গো। ফাইন, তাহলে গ্রেডে যাই, তাহলে গ্রেডের হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে 4 নম্বর, ক্লায়েন্ট হচ্ছে 4 নম্বর। সিস্টেম থেকে সিস্টেম মতন আসবে, এখন যেহেতু ডাটা বেজে দিচ্ছি তাহলে আমরা এক এক করে দিতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা ক্লায়েন্টে চলে গেলাম, ক্লায়েন্টে এসে এটাকে একটা ঠিক আছে, প্রথমে এডিটে যাই, এডিটে যে গ্রেড আইডি আমরা 4 দিয়ে দেই, 4 গো। এবার আমরা ক্লায়েন্টে যাই, আবার ক্লায়েন্টে যাই, এবার এখান থেকে একটা কপি করার চেষ্টা করি, জেএনএন জান্নাত, জেএনএন জান্নাত। ফাইন, ওকে, DAS ঢাকা। ওকে ফাইন, এবার আমরা কি দেই গো। তাহলে আমাদের দুইজন ক্লায়েন্ট চলে আসলো, আমাদের এমপ্লয় চলে আসলো দুইজন, ক্লায়েন্ট চলে আসলো দুইজন। এরপরে শিডিউলিং, তো শিডিউল তৈরি করতে হবে আমাদেরকে, শিডিউল। তো শিডিউল তৈরি করার জন্য আমাদেরকে এই যে এমপ্লয় আইডি, এবার এমপ্লয় আছে আমাদের, ফাইন, এমপ্লয় একজন ডাক্তার আছে, একজন অ্যাডমিন আছে। এখন ডাক্তার কখন থেকে কখন বসবে, অ্যাডমিন কখন থেকে কখন বসবে, এগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে এই ডাক্তারের আইডি হচ্ছে অন, কি অন। তাহলে আমরা আবার শিডিউলে চলে যাই, শিডিউলে ইনসার্টে চলে যাই, ইনসার্টে যে এই যে এমপ্লয় আইডি অন দিয়ে দিলাম, অ্যান্ড শিডিউল করি যে তিনি বসবেন হচ্ছে যে কি হলো যে এই যে এখান থেকে দিতে হবে কয়টা থেকে কয়টা, সে আজকে হচ্ছে 8 তারিখ, 8 তারিখ, হ্যাঁ 8 তারিখ, তিনি 8 তারিখ থেকে বসবেন, তিনি হলো যে এই যে এখান থেকে আমরা টাইম আওয়ার ঘন্টা চিনে দিতে পারবো। ফাইন, আপাতত এটা দিলাম আর কি, ঠিক আছে। ফাইন, 8 তারিখ থেকে 8 তারিখ বসবে, 8 তারিখ থেকে 9 তারিখ, কিন্তু তার টাইম হচ্ছে এইটা। ফাইন, চিনিয়ে দিলাম 17 তারিখ, ঠিক আছে, তিনি 8 থেকে 17 বসবে। হ্যাঁ, তো আর এরকম আসলে এটা হয় যে বার কি বার, কি বার এবং কোন কোন তারিখ। আপাতত জাস্ট একটা সিস্টেম আমি জেনারেট করে দেখানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু আরেকটু মডিফাই করতে, একদম ফুল সিস্টেম আনতে হলে কোন কোন বার কোন কোন সময়, দুইটা সময় কিন্তু লাগে। ওকে, আপাতত আমি এটা থেকে এটা রাখতেছি, এবং হচ্ছে 10টা টু 10টা না, সে শুরু করে হচ্ছে সে কি 10টায়, আর শেষ করে টাইমটাই রাখতেছে, আপাতত টাইমটা রাখে হচ্ছে সে 10 থেকে 17। ওকে, এবার আমরা ফাইন নোট লাভ 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 একটা কিছু গো, একটা ইরোড দিছে, কি দিছে যে অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস রো, একটা ইরোড দিছে যে অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস তোমাকে দিতেই হবে। ওকে, দেখেন অর্নিং ভ্যালু ইনকারেক্ট ভ্যালু, কলাম নেম অ্যাপয়েন্টমেন্ট শিডিউল স্ট্যাটাস, শিডিউলে কিছু একটা দিতেই হবে, কিছু একটা দিতেই হবে। তো আমরা যদি একটি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে শিডিউলে আমরা কোনো নট নাল লিখছিলাম, ডিফল্ট ভ্যালু দিয়েছিলাম না, তো অবশ্যই একটা ডিফল্ট ভ্যালু এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, চেঞ্জ ইভেন্টে আসলাম, ডিফল্ট ভ্যালু হিসাবে অ্যাজ ডিফাইন 0 দিয়ে দিলাম। ফাইন, এবার যদি আমরা ইনসার্টে চলে যাই, কোথায় চলে যাই, ইনসার্টে চলে যাই, এখানে এমপ্লয় আইডি 1, ফাইন, এটা ঠিক আছে, 24 তারিখ পর্যন্ত সে ডিউটি করবে এবং এই 17টা পর্যন্ত। ওকে, আর সব ঠিক থাকলো, এবার গো বাটনে ক্লিক করি, ডান। এবার তাহলে একটা শিডিউলিংও পেয়ে গেলাম, একটা শিডিউলও পেয়ে গেলাম। এরপরে আমরা ইনসার্ট করবো হচ্ছে অ্যাপার্টমেন্ট। তো অ্যাপার্টমেন্টে এসে তেমন কিছুই না, এটা খুব বেশি কিছুই না, অ্যাপার্টমেন্টে ইনসার্ট বাটনে ক্লিক করলাম। এখন এই যে আইডি অ্যাপার্টমেন্ট ডেট, সে কয় তারিখে অ্যাপার্টমেন্ট নিবে, ক্লায়েন্টের আইডি 1 আর 2। তো ক্লায়েন্ট, আমার যে ক্লায়েন্ট আছে তার আইডি নম্বর কত, মানে কোন ক্লায়েন্ট, এখন আইডি চেন হচ্ছে এই ক্লায়েন্ট, এখন কোন ডক্টরের আন্ডারে, এই ডক্টরের আন্ডারে, 1 নম্বর ডক্টরের আন্ডারে। ওকে, অ্যাটেন্ডেন্সের টাইম তার কয়টায়, সে কয়টায় সে আসবে, সে যদি 10টায় শুরু হয় সে আসবে হচ্ছে হলো যে এরকম একটা টাইম এখান থেকে আমরা দিয়ে দিলাম, 6টায় আসবে, 7টায় আসবে, হ্যাঁ, বা কে বা সে 9টায় আসবে। ফাইন, এক্সপেক্টেড টাইম, সে অবশ্যই 10টা ক্রস করতে পারবে না,
10টা আসবে এবং তার ইন টাইম থাকবে হচ্ছে হচ্ছে 12টা। 12টার ভিতরে তার ইন টাইম, এর ভিতরে সে না আসলে সে ফেইল। ফাইন। এখন স্যালারি, ফাইন, প্রাইস এক্সপেক্টেড স্যালারি, স্যালারিটা মানে তার মানে ডাক্তারের ফি কত, ডাক্তারের ফি হচ্ছে কত 700 টাকা। ফাইন। এরপরে স্যালারি এখন হচ্ছে প্রাইস সে করতেছে না আমি এখন 600 টাকা করে নিব, ডিসকাউন্ট কত দিচ্ছে, ডিসকাউন্ট সে 100 টাকা ডিসকাউন্ট দিতেছে। ফাইন। তাহলে এখন পেমেন্ট সে কত দিল, পেমেন্ট দিছে মনে করেন সে এখন কত 500 টাকা। দ্যাটস ইট। এখন এটা ক্যান্সেল হয়েছে কিনা এটা পরে আসবে, হ্যাঁ, বা এই টাকার হিসাবটা একটু পরে আসবে, আগে সে অ্যাপয়েন্টমেন্টটা দিবে। ওকে, আগে সে অ্যাপয়েন্টমেন্টটা দেবে, এটা একটু পরে সিস্টেম থেকে আসবে, আগে ইনসার্টটা করে দেখাচ্ছি। এক্সপেক্টেড স্যালারি এটা থাকবে, প্রাইস এটা থাকবে, এটা সে যখন অ্যাপয়েন্টমেন্ট দিবে তখন সে জিনিসটা সে জানবে। ফাইন। এবার আমরা এই পাশে আর কি আছে, রিজন টিজন এগুলো লাগবে না। এবার আমরা এখান থেকে কি দিয়ে দিই, গো। গো। আমাদের একজন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, কিন্তু কলামে এই যে এখানে ফুল নেম, রো, এখানে ডাটা দিতে হবে, ডাটা মাস্ট বি দিতে হবে, সে আমাদেরকে বলছে, নাল দিলে চলবে না। তো চলুন আমরা দেওয়া শুরু করি, দেই, কি আর আছে করার। তো আমরা এখান থেকে আবারও যাই, অ্যাপয়েন্টমেন্ট ডেট, ডেটটা থাক, ফাইন। ওকে, ক্লায়েন্ট আইডি অন, এমপ্লয়ি আইডি অন, এটা না নিলে কেন চলবে না। ফাইন। ওটা হচ্ছে যে 8টা, হ্যাঁ, সে এক্সপেক্টেড হচ্ছে দিলাম আর কি, ঠিক আছে, হ্যাঁ, যা ছিল তাই দিলাম, ভ্যালু দিয়ে দিতে হবে, হ্যাঁ, 600, ওই যে নাল লিখছিলাম, ডিসকাউন্ট হলো যে 100 টাকা। ফাইন। এখন হলো যে প্রাইস হচ্ছে কত 500 টাকা, হ্যাঁ। এবার দেখি কি হয়। এবার আমরা যদি এখান থেকে গো বাটনে ক্লিক করি, গো, ডাটা ইনসার্ট হয় কিনা, এবার ইনসার্ট হয়, স্ট্যাটাসটা লাগবে অ্যান্ড অ্যাটেন্ড টাইমটা লাগবে, এই দুইটা ভ্যালু আমরা দেই নাই। ইনসার্ট রো, অ্যাটেন্ড টাইম অ্যান্ড হচ্ছে ইনসার্ট রো, এই দুইটা ভ্যালু আমরা পাস করি না, এটাকে আমাকে পাস করতে হবে। ফাইন। তাহলে আমরা আবার চলে যাই, এত সোজা না, হ্যাঁ, আবার আইডিতে আসলাম, ক্লায়েন্ট আইডি অন, এমপ্লয়ি আইডি অন, ডেট টাইম দিলাম, হ্যাঁ, ইন টাইম দিলাম, আর এখান থেকে স্ট্যাটাসটা দিতে হবে। ফাইন, স্ট্যাটাস অন দিলাম, হ্যাঁ। এবার দেখি কি বলে, এবার কোনো ইরর সে আমাকে জেনারেট করে কিনা, গো। এবার ইরর জেনারেট করে নাই, ডাটা ইনসার্ট হয়ে গেছে। এই হয়ে গেল আমাদের অ্যাপার্টমেন্ট সিস্টেমটা ইনসার্ট করার সিস্টেম, মোটামুটি দেখলাম। তাহলে এরপরে আমরা দেখা শুরু করব হচ্ছে কিভাবে ডাটা আপডেট করে, কিভাবে ডাটা আপডেট করে অ্যান্ড ডিলেট করে অ্যান্ড টার্ন দেয়। ওকে, 3টা জিনিস আমাদের বাকি থাকলো। তো নেক্সট পার্টে আমরা সেইগুলো দেখব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।